ইনসাইড বা ইনসাইড থেকে আউটসাইড। তো আমাদের এখানে যাওয়া লাগবে না, আমাদের যাওয়া লাগবে ফ্লুটিং। যারা আড়াইটি করে থাকেন মানে ফ্লুটিং করে থাকেন তারা অবশ্যই জানেন সেটা। তো এখানে গিয়ে সর্বপ্রথম যা করতে হবে সেম আড়াই ফ্লুটিং যেভাবে করে ওইভাবে দিব। ধরেন আমাদের কাঠের টুকরো যতখানি মানে আমরা যতটুকু আউটসাইড কাটবো ওটা ফিনিশ ডিপ দেওয়া লাগবে। ধরেন আমার কাঠটা 1.5 ইঞ্চি আছে মানে 35 মিলি। তো আবার যেখানে আমরা ফলাসের বিট সিলেক্ট করে দেবো, এটা বিট ধরেন আমরা ডিজাইন বিট সিলেক্ট করি, যেটা আউটপুট যেটাকে কাটবো ওটা সিলেক্ট করলাম। এটা আমি 3 মিল 12 মিলি দিলাম, এটা সিলেক্ট করলাম। করার পরে এটার দেবেন হলো আপনাদের স্টেপ ডাউন যে যত দেন, আমি 5 দিলাম, ঠিক আছে। তারপরে যে আমাদের আরআইডি যেটা মূল মন্ত্র, এইখানে নন করে দেওয়া লাগে বা এখানে কেউ কাপ দেন বা এখানে নন দেন। তো এখানে কী করতে হবে, এখানে মূল ট্রিক্সটা এইখানে সব কিছু নন করে দিতে হবে। নন করে দেওয়ার পর সিম্পল আর কিচ্ছু করা লাগবে না, আরআইডির মতনই। আর এখানে ম্যাটেরিয়াল সেট আপ আপনি ফিনিশ ডিপ যেহেতু 35 দিয়েছেন, এখানেও আমি 35ই দেওয়া আছে। তো 35 বা যেটা আপনাদের ফিনিশ ডিপ হয় ওটা দিবেন। দেওয়ার পরে জাস্ট এইখানে আপনারা কিছু নেম দিলে দিবেন, না দিলে ক্যালকুলেট নাও দিয়ে দিবেন। দেওয়ার পরে আমার মানে কি ফ্লুটিং যেইটা আর কি এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এটা দেখবো, অনেকে ভাবতেছেন বা ফ্লুটিং করতেছি কি জন্য, এটা আউট কাটিং ফ্লুটিং দিয়ে টুলপা দিতে হচ্ছে। এখন দেখেন আমি এটা সিমুলেশন করে দেখাবো, সরি ভাবে না, আমি যে আপনাদের আস্তে করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন যে আমি এটা স্লো মোশনে দেখাই আর কি, কীভাবে এটা কাটতেছি। অনেকে হয়তো বুঝবে না, ভাবতেছে এটা কীভাবে সম্ভব। একটু জোরে দিয়ে দেখাই, দেখেন আপনারা অথবা বুঝতে পারতেছেন না, একটু সমস্যার জন্য দেখাতে পারি নাই। তো এখন আমরা এটা টুলপাত করে দেখবো, সিমুলেশন করে দেখবো। দেখার জন্য এটা আমি দিলাম একটু জোরে। এখন দেখেন আপনারা এক পাশে যাচ্ছে আবার অপর দিক দিয়ে ঘুরে আসতেছে। এটাই মূলত ফ্লুটিংয়ের মাধ্যমে আপনাদের হলো রিভার্স আউটকাটিং করাটা করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে মনে করেন যে আউটকাটিং কাটলাম রিভার্স দিয়ে। যদি কেউ বুঝতে না পারেন আমার ফেসবুক আইডিতে নক দিন, সমস্যা আমি বুঝিয়ে দিব ভালোভাবে।